চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ বাংলাদেশের যে স্কোয়াড যাবে তাদের অফিসিয়াল ফটো সেশন। সবার আগে ফটো সেশনের যে নির্ধারিত স্থান সেখানে এসেছেন মুশফিকুর রহিম এবং জাকের আলী অনিক। এছাড়া দলের বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্টের সদস্যকে দেখা যাচ্ছে। ক্রিকেটারদের মধ্যে এরপরেই রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব নিজেদের আসনের দিকে এগিয়ে আসছেন। অন্যদিকে নাফিস ইকবাল তাদের বসার স্থান দেখিয়ে দিচ্ছেন। পারভেজ ইমন এইমাত্রই সেদিকে প্রবেশ করলেন। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, নাহিদ রানারাও একে একে এসেছেন। সদ্য বিদায়ী নির্বাচক হান্নান সরকারও এখানে এসেছেন, তাকে আসতে দেখা গেল। এবং যিনি এই অফিসিয়াল ফটো সেশনকে নেতৃত্ব দেবেন বলা যায়, বিসিবির কর্তা, বিসিবি বস ফারুক আহমেদ একেবারে মাঝ বরাবর তার জন্য যে নির্ধারিত আলাদা ধরনের চেয়ার, সেখানে দাঁড়িয়েই প্লেয়ারদের সাথে কুশল বিনিময় করলেন বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এখন প্লেয়ারদের সাথে কথাবার্তা বলছেন। বেশ ফুরফুরে প্রাণোচ্ছল অবস্থায় তাদেরকে দেখা যাচ্ছে। বিসিবি বসের ঠিক পাশেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি বসেছেন। ফারুক আহমেদের বাম পাশে শান্ত এবং ডান পাশে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ঠিক তার পাশে আবার বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্সের পাশে যে দুজন রয়েছেন, দুজনেই বাংলাদেশের সিনিয়র মোস্ট ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এবং তারপরে এলেন সৌম্য সরকার। সৌম্যর পাশে বসতে শুরু করেছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। পেছনের দিকে ক্রিকেটাররা যারা দাঁড়িয়ে রয়েছেন, প্রথমে বাম দিক থেকে দেখা যাচ্ছে তাওহিদ হৃদয়কে, এরপর ওপেনার তানজিদ হাসান তামিম, উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক, লেগ স্পিনার রিশাদ হোসেন, ফাস্ট বোলার নাহিদ রানা, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব, ওপেনার যিনি ব্যাকআপ হিসেবে যাচ্ছেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারভেজ হোসেন ইমন। এছাড়াও দলের সংশ্লিষ্ট অন্যান্য আরও বেশ কয়েকজন সদস্যর। ডান দিক থেকে যদি সদস্যদের নাম বলি, নিচে যারা বসা রয়েছেন, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ঠিক তার ওপরে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সালাউদ্দিনের পাশে বাংলাদেশের পেস বিভাগের নেতা তাসকিন আহমেদ, এরপর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেস বিভাগের অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমান, তারপরে রয়েছেন নাফিস ইকবাল। তিনি এখনও ফটো সেশনের কার্যবিধি কী হবে, কেমনভাবে তোলা হচ্ছে, সেই বিষয়গুলোর নির্দেশনা দিচ্ছেন। এবং মোটামুটি এই পুরো ফ্রেমে আমরা বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি গামী দলটার ফটো সেশন দেখতে পেলাম। খুব দ্রুত সময়ের মধ্যেই ফটো সেশনটা সম্পন্ন হয়ে গেল। এবং ফটো সেশন সম্পন্ন করার পর বাংলাদেশের কোচিং প্যানেলের কয়েকজনকে যদি দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন একটা বিষয়, একটা মেসেজ এখানে পাওয়া যায় যে সূর্যালোক রয়েছে মাঠের মধ্যে এবং সে কারণে কতটা গরম ছিল তাদের দেখে তারা কতটা গরম বোধ করছেন। যদিও আবারও ব্লেজার খুলেছিলেন, সেটা পরে আবারও ফিরে আসতে হচ্ছে তিনজনকেই, সালাউদ্দিন, আন্দ্রে অ্যাডামস এবং নাথান ক্যালিকে, কেননা ফটো সেশনের পালা এখনও শেষ হয়নি। এবং সালাউদ্দিন তড়িঘড়ি করেই এসে আবারও বসেননি, তিনি অন্য পাশে চলে যাচ্ছেন। সৌম্য সরকারের ঠিক পাশটায় গিয়ে তিনি বসবেন। আন্দ্রে অ্যাডামস আর নাথান ক্যালি দলের সাথে অফিসিয়াল যে ফটো সেশন, আগের রাউন্ডে যে ফটো সেশনটা হয়েছে, বিসিবি বস ফারুক আহমেদ সেখানে ছিলেন, নাজমুল আবেদিন ফাহিম ছিলেন। তারা উঠে যাওয়ার পরে এবার যাদেরকে ফ্রেমে দেখতে পাচ্ছেন তারা হচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিগামী বাংলাদেশ দলের সদস্য। এই কয়েকজন সদস্যই দুবাই এবং পাকিস্তান সফরে যাবেন। সেখানে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবেন। এবার মোহাম্মদ সালাউদ্দিনকে দেখা যাচ্ছে এই ফটো সেশনের পর্ব শেষ হওয়ার সাথে সাথে আরও একবার দ্রুততার সহিত তিনি ফিরে যাচ্ছেন। আরও একবার দেখা যাচ্ছে যত দ্রুত সম্ভব কোচিং স্টাফের সদস্যরা ব্লেজার খুলে ফেলার চেষ্টা করছেন। কোট, প্যান্ট, জুতো এবং সব মিলে টাকিন করে তারা যেভাবে কেতাদুরস্ত অবস্থায় রয়েছেন, বেশ সজ্জিত লাগছে তাদেরকে, সুন্দর লাগছে দেখতে, খুবই স্মার্ট লাগছে। এবার কোচিং প্যানেলের সদস্যদের থেকে আরও একবার দেখাতে চাইব ক্রিকেটারদের দিকে। এবার যারা আছেন এখানে, যারা যে কয়জন ফটো সেশন করছেন, সেখানে কোনো কোচিং প্যানেলের সদস্য নেই, শুধুমাত্র 15 জন ক্রিকেটারের সাথে ফারুক আহমেদ
বিসিবির প্রেসিডেন্ট ফটো সেশন সম্পন্ন করলেন। এবার ফারুক আহমেদও উঠে গেলেন। উঠে যাওয়ার পরে শুধুমাত্র যারা ক্রিকেটার আছেন, যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সিনিয়র জুনিয়রের মিশেলে, যে 15 জন যাদেরকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখে, যাদেরকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন বোনে, যারা বাংলাদেশকে স্বপ্ন দেখান এবং তারাই বাংলাদেশকে ভালো কিছু এনে দেবেন বলে বিশ্বাস পুরো জাতির, গোটা দেশবাসীর, সেই 15 জনকে আপনারা দেখতে পাচ্ছেন। সকলেই হাস্যোজ্জ্বল মুখে ফটো সেশন করছেন এবং টুর্নামেন্টে বাংলাদেশ যখন যাবে সেখানেও যেন এই হাসি মুখটা সব সময় বজায় থাকে, সেই আশা তো সবারই থাকবে। এবার ক্রিকেটারদের সাথে বসেছেন নাজমুল আবেদিন ফাহিম, বিসিবি পরিচালক তিনি। নাজমুল আবেদিন ফাহিমের সাথে আর এক দফা ফটো সেশন রাউন্ড সম্পন্ন করবেন ক্রিকেটাররা। যেমনটা ফর্মাল লুকে ক্রিকেটাররা থাকেন সেভাবেই তারা রয়েছেন, ফটো সেশন করছেন। সম্পন্ন হয়ে গেল সব রকম ফটো সেশন এবং সকলেই ক্রিকেটাররা এবার নিজেদের মতো নিজেদের গন্তব্যে যাচ্ছেন। আপনারা সৌম্য সরকারকে দেখতে পাচ্ছেন, চুলে ঝুঁটি বেঁধে, ব্লেজার প্যান্ট টাকিন করে, শার্টের সাথে দারুণ স্মার্ট লাগছে তাকে। অন্যান্য যে কোনো ক্রিকেটার সকলের মতোই সৌম্যকেও দেখতে ভালো লাগছে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম স্বপ্ন সারথি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই সৌম্য, তিনি বাংলাদেশের ওপেনারের দায়িত্বটাই পালন করবেন। বাংলাদেশের সদস্যদের দেখা যাচ্ছে তাওহিদ হৃদয়কে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে, তিনি সিঙ্গেল ছবি তুলে নিচ্ছেন। এবার তিনি আবার এগোচ্ছেন ড্রেসিং রুমের দিকে। তানজিদ হাসান তামিমকে দেখা যাচ্ছে, সৌম্য সরকারকে দেখা যাচ্ছে, প্রত্যেকেই ড্রেসিং রুমের দিকে গিয়ে ড্রেসিং রুমের ভেতরে ঢুকে তাদের এই কেতাদুরস্ত পোশাক পরিবর্তন করে কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিসে নেমে পড়বেন। আজ বাংলাদেশে, দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরো দলের সর্বশেষ প্র্যাকটিস সেশন। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য বাংলাদেশ দেশ ছাড়বে। দর্শক, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশের অফিসিয়াল ফটো সেশনের জন্য, ফটো সেশনের স্থল থেকে এই ছিল সর্বশেষ আপডেট। আপনাদের সাথে ছিলাম আমি, জয়ন্ত বিন্দু। এতক্ষণ আমার ধারা বিবরণীতে আপনারা শুনছিলেন বাংলাদেশের অফিসিয়াল ফটো সেশনের সকল গল্প এবং কথা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যে দলটা যাবে তারা ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে মোকাবিলা করবে গ্রুপ পর্বে। তারপরে তারা যদি ভালো করতে পারে পরবর্তী রাউন্ডে যেতে পারে। সকল আশা ভরসা বাংলাদেশের এই 15 জনই। তাদের এই ফটো সেশনের পর্ব এখানেই সমাপ্ত হয়েছে। আমিও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।